প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করছেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রায় অর্ধ শতাধিক প্রতিনিধি। সকাল ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি শুরু হয়েছে। ইউএস চেম্বার অফ কমার্সের একটি গুরুত্বপূর্ণ উইং ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সেখানে বিজনেস কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এক্সিলারেট এনার্জির চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস চেম্বার অফ কমার্সের দক্ষিণ এশিয়ার সভাপতি অতুল কেশব। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, নিসা দেশয়ের মতো কূটনৈতিক এবং বিজনেস কাউন্সিল সদস্যরাও সেই বৈঠকে রয়েছেন। দর্শক, বৈঠকটি সম্পর্কে একটু বিস্তারিত তথ্য আমাদের সহকর্মীর মাধ্যমে জানিয়ে নিতে চাই। বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। বৈঠকটি তো ৯টায় শুরু হয়েছে, সেক্ষেত্রে এই বৈঠক সম্পর্কে লাস্ট কি আপডেট আপনার কাছে আছে? শ্রুতি, ৯টায় প্রবেশ করেছেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্যরা। এরপর ৯:৩০ নাগাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিপরিষদ বিভাগে যে কার্যালয় রয়েছে সচিবালয়ে, সেখানটায় এই বৈঠকটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ২ ঘন্টা স্থায়ী হওয়ার কথা রয়েছে, খানিকটা বাড়তেও পারে, অর্থাৎ ২ ঘন্টার বেশি সময় ধরে আসলে অনুষ্ঠিত হতে পারে এই বৈঠক। কেননা ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলে আপনি যেমনটি বলছেন যে প্রায় ৫০ জনের মতো সদস্য এই প্রতিনিধি দল রয়েছেন, এবং এই কাউন্সিল ইউএস বাংলাদেশ বা ইউএস চেম্বার অফ কমার্সের একটি গুরুত্বপূর্ণ উইং। সেক্ষেত্রে আগামীর বাংলাদেশের জন্যই বলা চলে এই বৈঠক অনেক তাৎপর্য বহন করে, যেখানটায় বাংলাদেশের সঙ্গে ইউএসের যে বাণিজ্য সম্পর্ক এবং সেই সম্পর্ক কী করে আরও বৃদ্ধি করা যায়, কী করে আরও বিনিয়োগ ইউএস বাংলাদেশে করতে পারে, এবং কোন কোন আমদানি রপ্তানির ক্ষেত্রে কোন কোন সুবিধা আদায় করা যায়, সেই সব নিয়ে মূলত আলোচনা হওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে আইটি সহ অন্যান্য এলএনজি আমদানি সহ অন্যান্য অনেকগুলো বিষয় আসলে আজকের এই বৈঠকে ঠাঁই পাবে, এবং মার্কিন বাণিজ্য চুক্তি, সেটির ভবিষ্যৎ, সেটির বর্তমান অবস্থা, সেসব নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে এই বৈঠকে, যেখানটায় ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্ব যেমন রয়েছেন, ঠিক তেমনি সাবেক বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সহ, নিসা দেশাই সহ অন্যান্য অনেক কূটনীতিক এবং বিজনেস কাউন্সিল সদস্যরাও কিন্তু রয়েছেন। সেক্ষেত্রে এই বৈঠক আসলেই অনেক গুরুত্ব বহন করে, এবং দেশের যে অর্থনৈতিক সংকট, কর্মসংস্থানের ঘাটতি, সেই সব বিষয়গুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তার পরিপ্রেক্ষিতে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল আসলে বাংলাদেশের জন্য কী কী উদ্যোগ গ্রহণ করতে পারে সেই সব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এই বৈঠকে, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যেটি নেতৃত্ব দিচ্ছেন মূলত। এবং বৈঠক শেষে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন, তারা দুজনই দুপক্ষই আসলে ব্রিফ করার কথা রয়েছে, এবং সেই ব্রিফ করার পরপরই বলা যাবে আসলে এই দীর্ঘ বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হলো, কোনো ধরনের সিদ্ধান্ত আসলো কিনা, কোনো ধরনের সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যায় কিনা, সেটি আসলে তাদের ব্রিফ করার মধ্য দিয়ে আমরা জানতে পারবো। স্মৃতি, নিশ্চয়ই, অনেক ধন্যবাদ রবিন আপনাকে।